এক নজরে জেলা ও বিদেশের খবর, ভোটারদের হুমকি, তৃণমূল বিধায়ককে শোকজ কমিশনের। অপরদিকে হোটেলে ঢুকতেই সোজা হাসপাতালে 14 পর্যটক, শোরগোল দীঘায়। অন্যদিকে ভাঙড়ে সুপার ফ্লপ, নওশাদের সভায় চেয়ারেই ভরাতে পারল না আইএসএফ। অন্যদিকে তেলেঙ্গানায় জোর হাওয়ার ধাক্কা, আর তাতেই ভেঙে পড়ল আস্ত সেতু। অপরদিকে পাকিস্তান সংসদ থেকে জুতো চুরি, খালি পায়ে বাড়ি ফিরতে হলো সাংসদদের। রাহুলের বিরুদ্ধে কমিশনে বিজেপি, কংগ্রেস নেতা তথা বিদায়ী সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিজেপি। পদ্ম শিবিরে অভিযোগ, দেশের দরিদ্র বৃদ্ধি নিয়ে রাহুল মিথ্যা দাবি করছেন। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য কমিশনকে আর্জি জানিয়েছেন বিজেপি। দেশের শাসক শিবিরের আরও দাবি, রাহুল ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। ভাষা ও অঞ্চলের ভিত্তিতে দেশ উত্তর ও দক্ষিণ বিভাজন করছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। অন্যদিকে পরপর দুর্ঘটনা, ব্যাহত যান চলাচল। আজ বুধবার ভোরের পরপর লরির ধাক্কায় বন্ধ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। কেবল দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলাচল করছে যানবাহন। এই পরিস্থিতিতে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে পণ্য বোঝাই চলন্ত লরিতে অগ্নিদগ্ধ ঘটনা ঘটেছে। ফারাক্কা ব্যারেজের 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ব্যারেজের ওপর ট্রেন চললেও বন্ধ রয়েছে যান চলাচল। অপরদিকে ভারতের 2 রাজ্যে ভূমিকম্প। মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের ডোডায় ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 3.2। এর আগেও মণিপুরেও কম্পনের সৃষ্টি হয়েছিল, তীব্রতা ছিল 2.8। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে 10 কিলোমিটার গভীরে। সৌভাগ্যের বিষয় যে উভয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার সকালে তাইওয়ান ও জাপান, চীন ও ফিলিপাইনে ভূমিকম্প হয়েছে। অপরদিকে আত্মীয়দের কাছে অবিশ্বাসের পাত্র। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষকের চাকরি। তারপর থেকে মানসিক যন্ত্রণার শিকার হতে হচ্ছে বহু যোগ্য শিক্ষকদেরও। পরিচয় প্রকাশ্যে আনতে অনিচ্ছুক বাঁকুড়ার এক শিক্ষকের কথাই, আত্মীয়দের কাছেই যেন অবিশ্বাসের পাত্র হয়ে উঠেছি। স্ত্রীকে তার বাপের বাড়ির আত্মীয়রা ফোন করে আমার চাকরি থাকছে কিনা জানতে চাইছেন। মানসিক যন্ত্রণায় ভুগছি প্রতিদিন। অপরদিকে গ্যাসের বন্ধ ভর্তুকি ফেরানোর উদ্যোগ, ভোটের মাঝে উদার কেন্দ্র। ভোটের ভরা বাজারে আচমকা ঘুম ভেঙেছে কেন্দ্রের। রান্নার গ্যাসের গ্রাহকদের ভর্তুকির টাকা পাইয়ে দিতে তোড়জোড় শুরু করেছে তারা। শুধু তাই নয়, দেশ জুড়ে গ্রাহকদের গ্যাসের সুরক্ষা যাচাই করা শুরু হয়েছে বিনামূল্যে। যাদের উজালা সংযোগ নেই তাদের ক্ষেত্রে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু নামমাত্র ভর্তুকি মেলে। কলকাতায় তা 19 টাকার কিছু বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সামান্য টাকাও পান না গ্রাহকরা। এই সমস্যা নতুন নয়, 1 বছর বা তার বেশি সময় ধরে তারা এটুকু টাকাও পাচ্ছে না। সেই টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে তৎপর হয়েছে দেশের সরকার। অপরদিকে তাপপ্রবাহ কাটিয়ে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। কয়েকদিন ধরে রোদে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। সেভাবে বৃষ্টির দেখা মেলেনি, তবে মঙ্গলবার রাতে নদিয়ায় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আজ মধ্যরাতের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। এই সব জেলাটিতে আজ রাত 11টার পর থেকে ঘন্টা 3 জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া